নির্বাহী আদেশে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে চলে সমালোচনা। প্রশ্ন উঠেছে, এই নিষেধাজ্ঞা দলটির রাজনীতিতে ফিরে আসাকে কতটা কঠিন করে তুলবে? কি হতে পারে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক পরিণতি? ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দলটির কার্যক্রম কার্যত বন্ধই ছিল। এছাড়াও বহু নেতাকর্মী পলাতক, অনেকে গ্রেফতার, আবার অনেকেই আত্মগোপনে রয়েছেন। এরপর সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা আসায় দলটির সভা সমাবেশ, প্রকাশনা, প্রচার, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতিও নিষিদ্ধ করা হয়েছে। বাতিল হয়েছে নির্বাচন কমিশনে দলটির নিবন্ধনও। বিশেষজ্ঞদের মতে নিষেধাজ্ঞা সাময়িক হলেও দলটিকে গোপন রাজনৈতিক তৎপরতার দিকে ঠেলে দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, যখন কাউকে নিষিদ্ধ করা হয় তখন তারা সার্ভাইভাল থ্রেটের মধ্যে পড়ে। তখন ঐক্য বাড়ে, সংহতি দৃঢ় হয়, ফলে তলে তলে সংগঠনের তৎপরতা বেড়ে যেতে পারে। তিনি আরও মনে করেন, নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে কিছুটা সহানুভূতি আদায় করতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে দুটি বিষয় নির্ধারক হবে। এক, তারা নেতৃত্ব দিয়ে কি করতে পারে, এবং দুই, বর্তমান বা ভবিষ্যৎ সরকার জন আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হয়। তিনি বলেন, অতীতে জামায়াতও একাধিকবার নিষিদ্ধ হয়েছে, কিন্তু তাদের রাজনীতি একেবারে শেষ হয়নি। আওয়ামী লীগের ক্ষেত্রেও ইতিহাস ভিন্ন কিছু বলছে না। বিএনপির উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, যতদিন বাঙালি থাকবে, বাংলা ভাষা থাকবে, ততদিন আওয়ামী লীগের আদর্শিক রাজনীতি কেউ থামাতে পারবে না। ভুল করলে বিচার হবে মানুষের, দলের নয়। বিশ্লেষকদের অভিমত, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থানকারী শক্তি হিসেবে আওয়ামী লীগের আদর্শিক ভিত্তি এখনও বাংলাদেশে গুরুত্বপূর্ণ। যদিও এনসিপির মতো নতুন রাজনৈতিক শক্তি উঠে এলেও সংগঠিতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগের বিকল্প এখনও দৃশ্যমান নয়। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগকে পুরোপুরি রাজনীতি থেকে মুছে ফেলা সম্ভব নয়। তবে দলটির জন্য সামনে অপেক্ষা করছে দীর্ঘ, জটিল ও সময় সাপেক্ষ এক পুনরুত্থানের লড়াই। শারমিন নিশু, ঢাকা পোস্ট।